চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকলে অবগত আছেন যে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদ ১১৫টি শূন্যপদ ছিল। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। ২৪ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে ১১টা ৩০ অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা জিজ্ঞেস করছেন, অবশ্যই আমাদের ফোন দিচ্ছেন অনেকে, যে ভাই পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং এই পদের আসলে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি কিভাবে নিব সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এটা ১৪ আগস্ট ২০২৫-এর নিয়োগ। আবার এটা কিন্তু কয়েকদিন আগে যে নিয়োগ ওইটা না, কিন্তু এটা ১৪ আগস্ট ২০২৫-এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, সেই নিয়োগটা কিন্তু এখানে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে শূন্যপদের সংখ্যা ছিল ১১৫টি, একটা দুইটি না। এখানে ১৪তম গ্রেডের চাকরি ছিল। এখানে কিন্তু ১৪তম গ্রেডের চাকরি ছিল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। ১৮ থেকে ৩২ বছর বয়স যারা, তারা সকলে আবেদন করছেন। এখন যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে, ভাই বিষয়টা ক্লিয়ার। এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে অনুষ্ঠিত হবে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই সাজেশনের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান আপডেট এবং বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশনটা কিন্তু তৈরি করা হয়েছে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে জুলাই বিপ্লব, সাম্প্রতিক বিষয়, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে। এখানে আরেকটা বিষয় আপনাদের বলে দেই, পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারিবেন না। তাই আপনারা যতটুক সম্ভব যে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবেন। এখানে পরীক্ষার হলে কিন্তু যে স্ক্রিনের উপরে যে আমার এডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন, এরকম তো আপনাদের এডমিট কার্ড রয়েছে। এডমিট কার্ড কিন্তু নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন, কারণ পরীক্ষা শুরু যখন হবে অবশ্যই এডমিট কার্ডটা কিন্তু কালারফুল নিতে হবে। আর একই এডমিট কার্ড দ্বারা পরবর্তীতে কিন্তু অন্য সকল পদের পরীক্ষা, যেহেতু এটা কম্পিউটার টেস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার পরীক্ষা হবে, তারপর চূড়ান্ত ভাইবা, তারপর জয়নিং সব একই এডমিট কার্ড দ্বারা হবে। তাই আপনারা একটু দয়া করে এডমিট কার্ডগুলো ২ থেকে ৩টা প্রিন্ট করে রাখবেন, ২ থেকে ৩টা প্রিন্ট করে রাখবেন, কারণ পরবর্তীতে পাওয়া যায় না, হারিয়ে যায়। তাই আপনারা এই প্রিন্টগুলো করে রেখে নিজের কাছে রেখে দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর প্রিপারেশন ছাড়া কেউ পরীক্ষা দিতে যাবেন না, কারণ এখানে পরীক্ষার্থী বেশি, ক্যান্ডিডেট বেশি, লিখিত পরীক্ষা হবে। তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্য বলি, বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কোনো বিষয়বস্তু জানার থাকে, অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী আপডেট ভিডিও পেয়ে যাবেন, ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।